আলমী মার্কাজ নিজামুদ্দিনের মাথা হাতে সিলেট জেলা ইজতেমা চলতি মাসের 25, 26 ও 27 এপ্রিল 2019 ইংরেজি হবে ইনশাআল্লাহ। সিলেটের আমির সাহেব সৈয়দ আফজল খান সাহেবের পক্ষ থেকে সমস্ত সাথীদের নিকট দোয়ার দরখাস্ত রাখা হয়েছে। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম, ধারাবাহিক আয়োজিত জেলা ইজতেমাগুলোর মধ্যে একটি ইজতেমা সিলেট জেলা ইজতেমা, যা প্রায় সম্ভাবনার 6 মাস অতিক্রান্ত হওয়ার পর আর মাত্র 3 দিন বাকি সিলেট জেলা ইজতেমা আয়োজনের ব্যাপারে। গত 12 এপ্রিল 2019 ত্রৈমাসিক জেলার মাসওয়ারা পরবর্তী সময়ে সিলেট জেলা ইজতেমার ফয়সালা শোনানো হয়েছে এবং তৎপরবর্তীতে সিলেট জেলা ইজতেমার মেহনত সংক্রান্ত জরুরি মাসওয়ারা রাখা হয়। মাত্র 10-12 দিন সময়ের ব্যবধানে ইতিমধ্যেই মাঠের অনেকাংশই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যদিও আকাশ মেঘাচ্ছন্ন ছিল, তারপরও আলহামদুলিল্লাহ সিলেট জেলার মূলধারার সাথীদের সমস্ত থানা লেভেল ও ইউনিয়ন লেভেল থেকে সমস্ত সাথীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভিত্তিতেই ইতিমধ্যেই মাঠের অনেকাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি যে অংশের কাজ রয়েছে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ আগামী 3 দিনের মধ্যেই অর্থাৎ 24 এপ্রিলের মধ্যেই সমাপ্ত হবে। এবারের মূলধারার সাথীদের সিলেট জেলা ইজতেমার মাঠ নির্ধারিত হয়েছে সিলেট জেলার নিজস্ব মার্কাজ বদিকোনা মার্কাজ মসজিদের পাশের মাঠে। এক্ষেত্রে বদিকোনা ও তেতলি ইউনিয়নবাসীর পক্ষ থেকেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইতিমধ্যেই পরিলক্ষিত হয়েছে। ইজতেমার ফয়সালা পরবর্তী সময়ে জনপ্রতিনিধি, বিশেষ করে মাননীয় এমপি মহোদয় ও উপজেলা চেয়ারম্যান মহোদয়গণের নিকট গাস্ট সম্পন্ন হয়েছে মূলধারার সাথীদের পক্ষ থেকে। সেই সঙ্গে জেলার সমস্ত প্রশাসনিক ব্যক্তিবর্গের নিকটও কাজ সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ সবাই ইতিবাচক মন্তব্যের সহিত ইজতেমায় অংশগ্রহণের আশাবাদও ব্যক্ত করেছেন। এদিকে আজ 21 এপ্রিল সকাল 9টায় মূলধারা থেকে বিচ্যুতগণের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়ের নিকট ইজতেমা বন্ধের জন্য কিছু কার্যক্রম পরিলক্ষিত হয়েছে, যদিও তেমন আশানুরূপ ফল পাওয়া যায়নি। এ ব্যাপারে দুটি কথা না বললেই নয়। দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে বাংলাদেশের বিগত বছরখানেক সময়ের যে পরিস্থিতি অতিক্রান্ত হচ্ছে, তাতে একটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাচ্ছি। তা হচ্ছে, আচ্ছা, মসজিদে মানুষকে ঢোকানো কাজ নাকি মসজিদ থেকে বের করে দেয়া কাজ? ইজতেমা করা কাজ নাকি ইজতেমা বন্ধ করা কাজ? তারা যদি কাজ করত তাহলে তারা আমাদের ইজতেমা বন্ধ না করে আমাদের থেকে বড় ইজতেমা করে দেখিয়ে দিতেন। যেহেতু তাদের দাবি তাদের সাথে আলেম বেশি আছেন, তারা ইজতেমা করলে তো আর আমরা বাধা দিব না। কিন্তু তারা কেন আমাদের ইজতেমায় বাধা দেন? কারণ হলো, তাদের এত আলেম থাকা সত্ত্বেও তাদের একটা ইজতেমা করারও হিম্মত হয় না। বাস্তবতাটা কি এরকমই নয়? নিজেকে বড় প্রমাণের জন্য অন্যকে ছোট করা কেন উদ্দেশ্য হবে? নিজে বেশি বেশি কাজ করিয়ে উম্মতকে দেখিয়ে দিলেই তো হয়। প্রিয় দর্শক, মূলধারার দাওয়াত ও তাবলীগের মেহনতের সিলেট জেলা ইজতেমা বিষয়ক আরও বিস্তারিত রিপোর্ট আগামীতে আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করব। এরই সাথে সাথে ইজতেমার সমস্ত ভিডিও আপডেটগুলো, পাশাপাশি সমস্ত বয়ানগুলো সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। এছাড়াও সিলেট জেলা ইজতেমা সংক্রান্ত আপনাদের সুচিন্তিত মন্তব্য জানাতে আমাদেরকে ভুলবেন না অবশ্যই। পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সমস্ত যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে সংযুক্ত হতে ভিডিওর স্ক্রিনে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে রিকোয়েস্ট পাঠাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।